আপনি কি কখনো মাঝরাতে নিজের নাম ধরে কারো ডাক শুনেছেন, কিন্তু ঘরে তখন আপনি ছাড়া আর কেউ ছিল না? শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। রাত যত গভীর হয়, কিছু গল্প তত জেগে ওঠে। কিছু স্মৃতি, কিছু ছায়া, আর কিছু নাম, যেগুলো কখনো ভুলে যাওয়া যায় না। আজকের গল্পটা একটা পুরনো বাড়ি নিয়ে। শহরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা দোতলা ভাঙাচোরা বাড়ি। লোকমুখে শোনা যায় ওই বাড়িতে নাকি কেউ থাকে না। তবুও প্রতি রাত ঠিক 2:17 ওই বাড়ির উপরের ঘরে লাইট জ্বলে ওঠে। রাফি নামে এক ছেলে বন্ধুদের চ্যালেঞ্জে এক রাতে ঢুকে পড়ে সেই বাড়িতে। মোবাইলের টর্চ অন করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায় ওপরে। চারদিকে ধুলো, মাকড়সার জাল, আর এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি। হঠাৎ ওর মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন। কোনো নাম্বার নেই, শুধু লেখা, তুমি দেরি করে ফেলেছ। রাফি ভাবে বন্ধুরা হয়তো ভয় দেখাচ্ছে, কিন্তু তখনই ওর পেছনে ধীরে দরজাটা বন্ধ হয়ে যায়। ধীরে দরজার কড়ার শব্দ। ও ঘুরে দাঁড়ায়। ঘর ফাঁকা, কিন্তু দেয়ালে ঝোলানো একটা আয়নায় ও দেখে নিজের পেছনে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া। ছায়াটা ঠিক ওর মতোই, কিন্তু তার চোখ দুটো পুরো কালো। রাফি দৌড়ে নিচে নামতে যায়, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। প্রতি ধাপে শোনা যায় একটা ফিসফিস শব্দ, থাকো, আমাদের সাথে থাকো। পরদিন সকালে লোকজন দেখে বাড়িটার দরজা খোলা। ভেতরে রাফির মোবাইল পড়ে আছে। স্ক্রিনে এখনো জ্বলছে শেষ নোটিফিকেশনটা, এবার তুমি আমাদের একজন। রাফিকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, কিছু দরজা আছে যেগুলো খোলা মানেই ফেরার রাস্তা বন্ধ। আপনি শুনছিলেন ভূত এফএম। আমি আরজে রাকিব। যদি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর, অদ্ভুত বা রহস্যময় গল্প শেয়ার করতে চান, তাহলে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। হয়তো আপনার গল্পটাই পরের পর্বে শোনা যাবে ভূত এফএমে। ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারে নিজের ছায়াটাকে একবার দেখে নিন, কারণ সব ছায়া আপনার নিজের নাও হতে পারে।